ক্লাস 11-এর গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টি সম্পর্কে আজকে আলোচনা করব এবং এই মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণ এই অধ্যায়ে যে সূত্রগুলো আমাদের খুব প্রয়োজন সেই সূত্রগুলো আমি প্রতিষ্ঠা করে দেখাবো এবং পরে আমি এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবলেমের সলভ করে দেখাবো। তাহলে শুরু করছি মাল্টিপল অ্যাঙ্গেলস। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এ ও বি যে কোনো দুটি কোণ, তাহলে আমরা এর আগে যোগফল বিয়োগফলের যে অধ্যায়টি আমরা পড়েছি সেখানে এই সূত্রটি আমরা জানি যে সাইন এ প্লাস বি এর সূত্র কি। সাইন এ প্লাস বি এর সমান আমরা জানি যে সাইন এ কস বি যোগ কস এ সাইন বি। ক্লিয়ার? এখন আমরা পুট বি ইকুয়াল টু এ, অর্থাৎ এই বি এর জায়গায় আমি এ পুট করব। বোঝা গেল? তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এই অভেদে আমি বি এর জায়গায় এ পুট করছি, অর্থাৎ সাইন এ প্লাস এ সমান আমরা লিখতে পারি সাইন এ, বি এর জায়গায় আমি এ পুট করছি, কস এ যোগ কস এ সাইন এ। ওকে, তাহলে সাইন এ কস এ যোগ সাইন এ কস এ মানে 2 সাইন এ কস এ। ওকে, তাহলে কি আমি কি পেলাম, সাইন 2a সমান আমরা পেলাম 2 সাইন এ কস এ, তাই তো? তাহলে এ তো আমি একটা যে কোনো একটা কোণ ধরেছিলাম, তাহলে এ তো আমরা একটা কোণ ধরেছিলাম, সেখান থেকে আমি কি পেলাম 2a, তাই তো? তার মানে এখানে এর সাথে 1 গুণ আছে, এর সাথে এখানে 2 গুণ আছে, আমি 3 গুণ পেতে পারি, 4 গুণ পেতে পারি, ডট ডট ডট, এর সাথে n গুণ পেতে পারি, যেখানে n হলো ইন্টিজার। ওকে, তাহলে এখানে আমি কি পাচ্ছি 2a 3a 4a ডট ডট n এ। এই কোণগুলোকে আমরা বলবো এ কোণের গুণিতক কোণ। বোঝা গেল? অর্থাৎ এই 2a 3a 4a ডট ডট n এ, n যেখানে ইন্টিজার, এবং এই কোণগুলোকে আমরা বলবো এ কোণের গুণিতক কোণ। অর্থাৎ এই গুণিতক কোণগুলো বিভিন্ন কোণানুপাতে আমরা সূত্রগুলো প্রতিষ্ঠা করব, অর্থাৎ সাইন 2a সাইন 3a, কস 2a কস 3a, ট্যান 2a ট্যান 3a। তাহলে বোঝা গেল আমার কথা? তাহলে এখানে আমরা একটা সূত্র প্রতিষ্ঠা করে ফেলেছি, সাইন 2a সমান 2 সাইন এ কস এ। কিন্তু আমরা যখন বইয়ে অঙ্ক করব এখানে কিন্তু এ থাকবে না, এ থাকতেও পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থিটা থাকবে, ফাই থাকবে। তাহলে এর জায়গায় যদি আমি থিটা পুট করি তাহলে সূত্রটা আমরা কি পাবো, যে সাইন অফ 2 থিটা, এর জায়গায় আমি থিটা পুট করলাম, তাহলে 2 সাইন থিটা কস থিটা। আমাদের কিন্তু একটা সূত্র আমরা পেয়ে গেলাম, অর্থাৎ সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা। অভেদের সূত্র জানি, কস অফ এ প্লাস বি সমান আমরা কি জানি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখানেও আমি পুট করব বি এর জায়গায় এ পুট করব। ওকে, তাহলে আমি কি পাচ্ছি দেখো, কস অফ এ প্লাস এ সমান কস এ বিয়োগ সাইন এ। তাহলে আমি কি পাচ্ছি, এ যোগ এ 2a সমান কস এ ইন্টু কস এ কস স্কোয়ার এ বিয়োগ সাইন স্কোয়ার এ। এখন এর জায়গায় যদি আমি থিটা পুট করি তাহলে সূত্রটি হবে কস 2 থিটা সমান কস স্কোয়ার থিটা বিয়োগ সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি দুটো সূত্র কিন্তু প্রতিষ্ঠা করে ফেললাম। একটা হলো সাইন 2 থিটা সূত্র 2 সাইন থিটা কস থিটা, এবং এখানে কস 2 থিটা সূত্র হলো কস স্কোয়ার থিটা বিয়োগ সাইন স্কোয়ার থিটা। এখানে লক্ষ্য করতে হবে যে এই যে কস 2 থিটা সূত্র কার কার রিলেশনে পেলাম, কসের রিলেশনে পেলাম এবং সাইনের রিলেশনে পেলাম। ওকে, বোঝা গেল? কস 2 থিটা সূত্র পেলাম আমি, কস এবং সাইন উভয় রিলেশনে কিন্তু কস 2 থিটা সূত্র আমি বের করলাম। এবারে আমি এই কস 2 থিটা সূত্র শুধুমাত্র কসের রিলেশনে বের করব, কস 2 থিটা সূত্র আমি শুধুমাত্র সাইনের রিলেশনে বের করব। তাহলে আমরা কি পেয়েছি, যে কস 2 থিটা সমান পেলাম কস স্কোয়ার থিটা বিয়োগ সাইন স্কোয়ার থিটা। ওকে, এটাকে আমি কসের রিলেশনে নিয়ে যাচ্ছি, তাহলে কস স্কোয়ার থিটা বিয়োগ সাইন স্কোয়ার থিটা মানে আমরা কত জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা বিয়োগ 1 যোগ কস স্কোয়ার থিটা, অর্থাৎ 2 কস স্কোয়ার থিটা বিয়োগ 1, তাই তো? তাহলে কস 2 থিটার সূত্র আমি কসের রিলেশনে পেলাম
তার সূত্রটা কি হলো 2 cos স্কয়ার থিটা বিয়োগ 1। এবার একই রকমভাবে আমি যদি এখান থেকে এই সূত্রটিকে cos 2 থিটার সূত্রকে সাইনের রিলেশনে নিয়ে যাব, তাহলে cos 2 থিটা সমান আমরা লিখতে পারি cos স্কয়ারকে আমি সাইনে নিয়ে যাব, যেহেতু সাইনের রিলেশনে আমি সূত্রটা বের করব। cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বিয়োগ সাইন স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে মাইনাস অফ 2 সাইন স্কয়ার থিটা। তাহলে বোঝা গেল আমি প্রথমে কি বের করলাম সাইন 2 থিটা সূত্র 2 সাইন থিটা cos থিটা। cos 2 থিটার যে সূত্র cos এবং সাইনের রিলেশনে কি cos স্কয়ার থিটা বিয়োগ সাইন স্কয়ার থিটা। এখানে cos 2 থিটার সূত্র cos এর রিলেশনে কি হবে 2 cos স্কয়ার থিটা বিয়োগ 1, এবং cos 2 থিটার সূত্র সাইনের রিলেশনে। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, রিলেশনটা মাথায় রাখতে হবে। বোঝা গেল? তাহলে cos 2 থিটার সূত্র সাইনের রিলেশনে হবে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। ওকে, এবারে তোমরা লক্ষ্য করো যে এখান থেকে আমরা cos স্কয়ার থিটার মানটা বের করব। তাহলে 2 cos স্কয়ার থিটা সমান cos 2 থিটা যোগ 1, এবং এখান থেকে আমি 2 সাইন স্কয়ার থিটার মানটা বের করব। তাহলে 2 সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা। আমি এইটা ভাগ এটা করব, অর্থাৎ এটা যদি 1 দিই এটা যদি 2 দিই, তাহলে 1 ভাগ 2 করে পাই। তাহলে 2 সাইন স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। 2 2 কেটে গেল, তাহলে আমি কি পেলাম tan স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। এখানে দেখো আমি কি করলাম tan স্কয়ার থিটা সূত্র বের করলাম, কার রিলেশনে cos এর রিলেশনে। তাহলে tan স্কয়ার থিটা সূত্র হলো 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। ওকে, আমি যদি এটাকে যোগ ভাগ করি, তাহলে যোগ ভাগ করলে আমি কি পাচ্ছি তোমরা একটু এইখানে দেখো, যোগ ভাগ করলে নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 প্লাস এখানে আমি ভাগ যোগ করছি বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস cos থিটা যোগ 1 বিয়োগ cos থিটা বাই 1 যোগ cos 2 থিটা বিয়োগ 1 যোগ cos 2 থিটা। ওকে, cos থিটা কেটে গেল, তাহলে 2 বাই 1 1 কেটে গেল, 2 cos 2 থিটা 2 2 কেটে গেল, তাহলে আমি কি পাচ্ছি cos 2 থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এটাও একটা সূত্র। তাহলে তোমরা প্রথম থেকে দেখতে পাচ্ছ যে cos 2 থিটার সূত্র cos এবং সাইনের রিলেশনে cos স্কয়ার থিটা বিয়োগ sin স্কয়ার থিটা, cos 2 থিটার সূত্র cos এর রিলেশনে 2 cos স্কয়ার থিটা বিয়োগ 1, cos 2 থিটার সূত্র সাইনের রিলেশনে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। এবার তোমরা দেখছো cos 2 থিটার সূত্র tan এর রিলেশনে। রিলেশনগুলো সবসময় মাথায় রাখতে হবে, আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই রিলেশনগুলো মাথায় রাখলে সুবিধা হবে, প্রবলেমগুলো সলভ করার সুবিধা হবে। তাহলে cos 2 থিটার সূত্র tan এর রিলেশনে কি 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। একই রকমভাবে আমি tan স্কয়ার থিটার যে সূত্রটা বের করলাম cos এর রিলেশনে, সেটা হলো 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। এবারে আরেকটি সূত্র দেখো, আমরা জানি যেটা tan অফ a প্লাস b, এই সূত্রটি কিন্তু তোমরা জানো। সূত্রটি হলো tan a যোগ tan b বাই 1 মাইনাস tan a tan b। একই রকমভাবে আমি পুট করব এই অভেদে b এর জায়গায় আমি a পুট করব। ওকে, তাহলে আমি কি পাচ্ছি, অতএব tan অফ a প্লাস a সমান tan a যোগ tan a বাই 1 মাইনাস tan a ইন্টু tan a। ওকে, তাহলে এ যোগে যোগ করলে আমি কী পাবো tan 2a সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ারে। আমি এর জায়গায় যদি থিটা পুট করি তাহলে কি পাচ্ছি tan অফ 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। আমি কিন্তু সূত্র পেয়ে গেলাম, কোণের সূত্র tan 2 থিটা সূত্র tan এর রিলেশনে পেলাম কি tan 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। ওকে, এবারে দেখো সাইন 2a সমান আমরা কি জানি যে 2 sin a cos a। ওকে,
তাহলে আমি এটা কি করব, cos a দিয়ে আমি লব ও হরকে গুণ করে পাই। লবকে আমি cos a দিয়ে গুণ করেছি, হরকেও আমি cos a দিয়ে গুণ করেছি, বোঝা গেল। তাহলে এটা কি পেলাম আমরা, 2 sin a বাই cos a, 2 tan a বাই cos স্কয়ার a মানে কত, sec স্কয়ার a। এবারে 2 tan a sec স্কয়ার a মানে কি লেখা যায়, 1 প্লাস tan স্কয়ার a, কারণ আমরা জানি যে sec স্কয়ার থিটা বিয়োগ tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, অর্থাৎ 1 প্লাস tan স্কয়ার a। এখানে আমি এর জায়গায় থিটা পুট করি, তাহলে sin অফ 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখানে sin 2 থিটার সূত্র আমি টানের রিলেশনে পেলাম যে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তোমরা মনে রাখো, লক্ষ্য করো, tan 2 থিটার সূত্র sin 2 থিটার সূত্র টানের রিলেশনে প্রায় একই রকম, শুধু এখানে হরে কি আছে, টানের ক্ষেত্রে মাইনাস, সাইনের ক্ষেত্রে প্লাস, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা sin 2 থিটার সূত্র আমরা প্রথমে জেনেছিলাম কি 2 sin থিটা cos থিটা, সেটা sin cos এর রিলেশনে ছিল, বাট এখানে sin 2 থিটার সূত্র আমি টানের রিলেশনে বের করলাম, যার সূত্রটা হলো 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, এবারে আমি sin 3 এর সূত্র প্রতিষ্ঠা করব। তাহলে a কোণের গুণিতক কোণ 3a, তাহলে sin 3 এর সূত্রটি প্রতিষ্ঠা করব। তাহলে আমরা sin 3 কে লিখতে পারি, 3a কে লিখতে পারি 2a যোগ a। এবার সরি sin 2a যোগ a মানে sin 3a। এবার এটাকে a ধরো, এটাকে b ধরো, sin a প্লাস b সূত্র অ্যাপ্লাই করো, sin a cos b যোগ cos a ইন্টু sin b। ওকে, এবার sin 2 থিটা বা sin 2 এর সূত্র আমরা জানি, গুণিতক কোণের সূত্র, যে 2 sin a cos a ইন্টু cos a প্লাস এই cos 2a কে আমি সাইনের রিলেশনে নিয়ে যাব। তাহলে cos 2 থিটা সূত্র বা cos 2 এর সূত্র সাইনের রিলেশনে কি, 1 মাইনাস 2 sin স্কয়ার a, 1 মাইনাস 2 sin স্কয়ার a ইন্টু sin a। তাহলে আমি এখানে কি পাচ্ছি, 2 sin a cos স্কয়ার a যোগ sin a বিয়োগ 2 sin কিউব a, বোঝা গেল। এবারে আমি এই cos স্কয়ার a কে আমি সাইনের রিলেশনে নিয়ে যাব। তাহলে 2 sin a cos স্কয়ার a মানে 1 মাইনাস sin স্কয়ার a যোগ sin a মাইনাস 2 sin কিউব a। দেখো এবার গুণ করে দাও, 2 sin a বিয়োগ 2 অফ sin কিউব a যোগ sin a বিয়োগ 2 sin কিউব a। তাহলে 2 sin a যোগ sin a যোগ করলে আমি পাবো 3 sin a বিয়োগ 4 sin কিউব a। আমি কিন্তু sin 3 এর সূত্র পেয়ে গেলাম, 3 sin a বিয়োগ 4 sin কিউব a। তো আমি এর জায়গায় যদি থিটা পুট করি, তাহলে কত হচ্ছে, sin 3 থিটা। আমি থিটা দিয়েই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করব। তাহলে 3 sin থিটা বিয়োগ 4 sin কিউব থিটা, বোঝা গেল। তাহলে sin 3 থিটার সূত্র হলো 3 sin থিটা বিয়োগ 4 sin কিউব থিটা। এবারে আমি cos 3 এর মান বের করে দেখাবো, cos 3 এর সূত্র আমি প্রতিষ্ঠা করব। তাহলে cos অফ 3a সমান আমরা লিখতে পারি cos অফ 2a যোগ a। তাহলে এটাকে মানে a ধরো, এটাকে b ধরো, cos a প্লাস b সূত্র অ্যাপ্লাই করো, cos a cos b বিয়োগ sin a sin b। ওকে, এখানে cos 2 থিটা সূত্র অ্যাপ্লাই করব, এবং কোন সূত্রটি অ্যাপ্লাই করব, cos এর রিলেশনে যে সূত্রটি আছে সেটা অ্যাপ্লাই করব। তাহলে cos 2a সমান আমরা লিখতে পারি 2 cos স্কয়ার a বিয়োগ 1 cos a বিয়োগ sin a, sin 2 এর সূত্র এখানে অ্যাপ্লাই করো, গুণিতক কোণের সূত্র, 2 sin a cos a, তোমরা জানো এটা। এবার আমি প্লেন গুণ করে দেব, 2 cos কিউব a বিয়োগ cos a বিয়োগ 2 sin স্কয়ার a cos a, 2 cos কিউব a বিয়োগ cos a বিয়োগ 2 cos a sin স্কয়ারকে আমি cos এর রিলেশনে নিয়ে যাচ্ছি। তাহলে sin স্কয়ার a মানে 1 মাইনাস
কস স্কয়ারে তাহলে 2 cos কিউব a বিয়োগ cos a বিয়োগ 2 cos a যোগ 2 cos স্কয়ারে 2 cos কিউব a, তাহলে এটা যোগ করলে আমি পাচ্ছি 4 cos কিউব a বিয়োগ 3 cos a। তাহলে এখানে আমি সূত্রটি পেয়ে গেলাম cos 3 এর সূত্র হলো 4 cos কিউব a বিয়োগ 3 cos a। আমি এর জায়গায় থিটা যদি পুট করি তাহলে আমি কি পাচ্ছি সূত্রটি cos 3 থিটা সমান 4 cos কিউব থিটা বিয়োগ 3 cos থিটা। এবার আমি tan 3 থিটা সূত্র প্রতিষ্ঠা করব। দেখো তাহলে tan 3a সমান আমরা লিখতে পারি tan অফ 2a যোগ a। এখানে tan a প্লাস b সূত্র আমি অ্যাপ্লাই করব। তাহলে tan a প্লাস b সূত্র হলো tan a যোগ tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে দেখো tan 2a ইন্টু tan a বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। ওকে, এবার আমি tan 2 থিটা সূত্র অ্যাপ্লাই করব। tan 2 থিটা সূত্র আমরা জানি, tan 2 থিটা সূত্র হলো 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে tan 2a সূত্র হবে 2 tan a বাই 1 মাইনাস, এখানে যোগ হবে 1 মাইনাস tan a প্লাস tan a বাই, এখানেও আমি tan 2 সূত্র অ্যাপ্লাই করব। এটা tan স্কয়ার a হবে, 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a যোগ tan a। এখানে tan 2 এর সূত্র অ্যাপ্লাই করব 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a ইন্টু tan a। ওকে, আমি এবার প্লেন লসাগু করে দেবো, কারণ এটা লসাগু হলে 1 মাইনাস tan স্কয়ার হবে, নিচে 1 মাইনাস tan স্কয়ার হবে, ওটা কেটে যাবে, আমি লিখবো না। তাহলে ডাইরেক্ট আমি লসাগু করে দিচ্ছি 2 tan a। এবার এটার সাথে এটা গুণ হয়ে যাবে, যোগ tan a বিয়োগ tan কিউব a বাই 1 মাইনাস tan স্কয়ার a বিয়োগ 2 tan স্কয়ার a। 2 tan a যোগ tan a 3 tan a বিয়োগ tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a। বোঝা গেল? তাহলে tan 3 এর সূত্র আমরা পেলাম 3 tan a বিয়োগ tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a। তাহলে এর জায়গায় যদি আমি থিটা পুট করি তাহলে সূত্রটি হবে tan 3 থিটা সমান 3 tan থিটা বিয়োগ tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। তাহলে এই গুণিতক কোণের সূত্রগুলো আমি প্রতিষ্ঠা করে দেখালাম। এবার আমি সূত্রগুলো পরপর লিখছি, লক্ষ্য করো। তাহলে প্রথম সূত্র আমরা কি জেনেছি, যে sin 2 থিটা সমান আমরা জেনেছি 2 sin থিটা cos থিটা। তাহলে sin 2 থিটা সূত্র sin এবং cos এর রিলেশনে। 2 নম্বর আমরা cos 2 থিটা সমান কি জেনেছি, যে cos স্কয়ার থিটা বিয়োগ sin স্কয়ার থিটা। cos 2 থিটার সূত্র cos এবং sin এর রিলেশনে। 3 নম্বর cos 2 থিটা সমান আমরা যদি sin এর রিলেশনে করি তাহলে কত হবে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। cos 2 থিটার সূত্র আমরা cos এর রিলেশনে করলে কি হবে 2 cos স্কয়ার থিটা বিয়োগ 1। cos 2 থিটার সূত্র আমরা প্রতিষ্ঠা করেছি tan এর রিলেশনে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আমি sin 2 থিটার সূত্র tan এর রিলেশনে কি শিখেছি 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আমি tan 2 থিটার সূত্র জেনেছি 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এবারে আমরা sin 3 থিটা সূত্র জেনেছি, যে 3 sin থিটা বিয়োগ 4 sin কিউব থিটা। cos 3 থিটা সূত্র আমরা কি জেনেছি 4 cos কিউব থিটা বিয়োগ 3 cos থিটা। এবং আমরা জেনেছি tan অফ 3 থিটা সূত্র কি জেনেছি, যে 3 tan থিটা বিয়োগ tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। তোমাদের এই গুরুত্বপূর্ণ সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। এবারে আমি
এই অধ্যায়ের কিছু প্রবলেম সলভ করে দেখাচ্ছি। তাহলে তোমরা বোর্ডে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রবলেম দেখতে পাচ্ছ। আমি 4-এর প্রবলেমটা আগে সলভ করছি। তাহলে আমাকে tan থিটা যোগ 2 থিটা যোগ 4 cot 4 থিটা সমান আমাকে cot থিটা প্রমাণ করতে হবে। তাহলে আমি এখান থেকে শুরু করছি, তোমরা অঙ্কটা 2কে নিবে, তারপরে শুরু করবে। তো লক্ষ্য করো এখানে tan থিটা, এখানে 2 থিটা আছে, কিন্তু এখানে 4 cot 4 থিটা। আমরা cot 4 থিটার কিন্তু সূত্র জানি না, তাই তো? আমরা কার জানি? tan 2 থিটার সূত্র জানি। তাহলে এই 4 থিটাকে আমি 2 থিটা আকারে লিখে নিব। প্রথমে কটকে আমি ট্যানে কনভার্ট করব। তাহলে আমরা লিখতে পারি tan থিটা যোগ 2 tan 2 থিটা 4/tan cot 4 থিটা বলতে 1/tan 4 থিটা। এবারে tan 4 থিটাকে কি আমি গুণিতক কোণে ভেঙে নিব, অর্থাৎ tan 2 থিটা আকারে আমরা লিখব। তাহলে 4 থিটাকে আমরা লিখতে পারি 2 × 2 থিটা। তাহলে 2 থিটা, এটাকে মনে মনে থিটা ধরো। এবারে আমি tan 2 থিটা সূত্র অ্যাপ্লাই করব। tan 2 থিটা সূত্র আমরা জানি 2 tan থিটা বাই 1 - tan স্কয়ার থিটা। তাহলে 4 বাই আমরা লিখতে পারি 2 tan থিটা বাই সরি এখানে থিটার জায়গায় কত হবে? 2 থিটা হবে, কারণ থিটাটা হলো এখানে 2 থিটা বাই 1 - tan স্কয়ার 2 থিটা। তাহলে সেটাকে আমি উপরে লিখছি 1 - tan স্কয়ার 2 থিটা। বোঝা গেল? এবারে আমি tan থিটাটাকে ফিক্সড রাখলাম, এটা লসাগু করব। 2 tan 2 থিটা, তাহলে এটার সাথে এটা গুণ করে দাও, কত হবে? 4 tan স্কয়ার 2 থিটা যোগ 4 বিয়োগ 4 tan স্কয়ার 2 থিটা। ওকে, তাহলে এইটা আর এটা কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে? tan থিটা যোগ এই 4/2 tan 2 থিটা পড়ে থাকছে। আমি কি করলাম? এই 2 আর এই 4 আমি কাটাকাটি করলাম। তাহলে উপরে কত থাকবে? 2/tan 2 থিটা। এখানে আমি আবার tan 2 থিটার সূত্র অ্যাপ্লাই করব। তাহলে tan থিটা প্লাস 2/1/tan 2 থিটার সূত্র হলো 2 tan থিটা বাই 1 - tan স্কয়ার থিটা। তাহলে উপরে উল্টে যাবে, তাহলে কত হবে? 1 - tan স্কয়ার থিটা। ওকে, এবারে এই 2 কেটে গেল। এবার আমি লসাগু করব tan থিটা। লসাগু করলে কি হচ্ছে? tan স্কয়ার থিটা যোগ 1 বিয়োগ tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা কেটে গেল, কি থাকছে? 1/tan থিটা সমান cot থিটা। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেমটি দেখো। তাহলে আমাকে cos টু দি পাওয়ার 6a যোগ sin টু দি পাওয়ার 6a সমান 1/4 1 + 3 cos স্কয়ার 2a, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কটাকে 2কে নাও, cos টু দি পাওয়ার 6a যোগ sin টু দি পাওয়ার 6a। তাহলে এটাকে আমি a কিউব যোগ b কিউবের সূত্রে ভাঙবো। a কিউব যোগ b কিউব। তাহলে a কিউব যোগ b কিউবের সূত্র হলো a প্লাস b এর হোল কিউব, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3 cos স্কয়ার a sin স্কয়ার a ইন্টু a প্লাস b cos স্কয়ার a যোগ sin স্কয়ার a। ওকে, তাহলে আমরা জানি যে cos স্কয়ার থিটা যোগ sin স্কয়ার থিটার ভ্যালু 1। তাহলে 1 কিউব মানে 1 বিয়োগ এটার ভ্যালু 1, কি পড়ে থাকছে? 3 cos স্কয়ার a sin স্কয়ার a। ওকে, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? 1 + 3 cos স্কয়ার 2a। ওকে, আমি যদি এইটাকে যদি একসাথে লিখি তাহলে কি পাচ্ছি? sin a cos a তার হোল স্কয়ার, তাই তো? আমি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করছি। sin a cos a তার হোল স্কয়ার, কিন্তু শুধুমাত্র sin a cos a কিন্তু কোনো সূত্র নেই। তাহলে কার সূত্র আছে? কিসের সূত্র আছে? 2 sin a cos a। বোঝা গেল? 2 sin a cos a সূত্র হলো sin 2a। বোঝা গেল তো? তাহলে এই ভিতরে আমি কত দিয়ে গুণ করব? যদি স্কোয়ার না থাকতো তাহলে আমি 2 দিয়ে গুণ করতাম সূত্রে নিয়ে আসার জন্য। যেহেতু এটা স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে, তাহলে আমি ভিতরে 4 দিয়ে গুণ করব, বাইরে 4 দিয়ে ভাগ করব। তাহলে এটা লিখতে পারি 1 বিয়োগ 3/4 2 sin a
কস এ তার হোল স্কোয়ার। দেখো 2 দুগুণে 4, 4 4 কেটে গেল, তাহলে আগেকার ফর্ম থেকে গেল 1 বিয়োগ 3/4, এটা 2 সাইন এ কসের সূত্র আমরা কি জানি, সাইন 2a তার স্কোয়ার, তার মানে কত, সাইন স্কোয়ার 2a। কিন্তু সূত্রটি কিসের রিলেশন আছে, কসের, তাহলে সাইন স্কোয়ার থিটাকে আমি কসের রিলেশনে নিয়ে যাব, তাহলে 1 বিয়োগ 3 4, 1 মাইনাস কস স্কোয়ার 2a। ওকে, দেখো এবার 1 বিয়োগ 3 4 যোগ 3 4 কস স্কোয়ার 2a। তাহলে এখানে আমি যদি লসাগু করি, তাহলে 1 বিয়োগ 3 4 মানে 1 4 যোগ 3 4 কস স্কোয়ার 2a, এখানে 1 4 কমন নাও, 1 প্লাস 3 কস স্কোয়ার 2a, মিলে গেল তো। নেক্সট প্রবলেমটি দেখো, 1 প্লাস কস 2a যোগ সাইন 2 আলফা বাই 1 মাইনাস কস 2 আলফা যোগ সাইন 2 আলফা সমান আমাকে কট আলফা প্রমাণ করতে হবে। এবারে লক্ষ্য করো, এখানে আমি 1 প্লাস সাইন 2 আলফার সূত্র অ্যাপ্লাই করব না 1 প্লাস কস 2 আলফার সূত্র অ্যাপ্লাই করব, সেটা আমাদের দেখে বুঝে নিতে হবে। আমি যদি এখানে 1 প্লাস কস 2 আলফার সূত্র অর্থাৎ 1 প্লাস কস 2 এর সূত্র অ্যাপ্লাই করব, এখানে সাইন 2 থিটার সূত্র অ্যাপ্লাই করব, নিচে 1 মাইনাস কস 2 থিটার সূত্র অ্যাপ্লাই করব, এখানে সাইন 2 থিটার সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো 1 প্লাস কস 2 আলফা এই সূত্রটা আমরা জানি, 1 প্লাস কস 2 থিটার সূত্র হলো 2 কস স্কয়ার থিটা, অর্থাৎ এখানে থিটার জায়গায় কত বসবে, এখানে আলফা আছে, তাহলে এখানে 2 কস স্কয়ার আলফা যোগ সাইন 2 আলফা, আমরা সাইন 2 থিটার সূত্র জানি তো, 2 সাইন থিটা কস থিটা, তাহলে এখানে সাইন 2 আলফার সূত্র হলো 2 সাইন আলফা কস আলফা বাই 1 মাইনাস কস 2 আলফা সূত্র 2 সাইন স্কয়ার আলফা, অর্থাৎ প্লাস থাকলে কস হবে, 1 মাইনাস যদি মাইনাস থাকে তাহলে সাইনের রিলেশন হবে, 2 সাইন স্কয়ার আলফা যোগ সাইন 2 আলফা সূত্র 2 সাইন আলফা কস আলফা। এখানে আমি 2 কস আলফা কমন নেব লব থেকে এবং হর থেকে 2 সাইন আলফা কমন নেব, তাহলে 2 কস আলফা কমন নিলে পড়ে থাকছে কস আলফা যোগ সাইন আলফা বাই 2 সাইন আলফা যদি কমন নিই তাহলে সাইন আলফা যোগ কস আলফা, এটা কেটে যাবে, 2 2 কেটে গেল, তাহলে কস আলফা বাই সাইন আলফা কী হলো, কট আলফা, আমাদের প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেমটি দেখো, যে আমাকে প্রমাণ করতে হবে সেক 8 আলফা বিয়োগ 1 বাই সেক 4 আলফা বিয়োগ 1 সমান ট্যান 8 আলফা বাই ট্যান 2 আলফা। তাহলে লক্ষ্য করো, আমরা সেক দিয়ে কিন্তু গণিতক কোণের কোনো সূত্র জানি না, তাহলে সেককে আমি প্রথমে কিসে কনভার্ট করব, কসে, কারণ কস 2 থিটার সূত্র আমাদের জানা আছে। তাহলে এখানে সেক 8 আলফা সমান আমরা লিখতে পারি 1 বাই কস 8 আলফা বিয়োগ 1 বাই কস 4 আলফা বিয়োগ 1, লসাগু করে দাও, তাহলে 1 মাইনাস কস 8 আলফা বাই 1 মাইনাস কস 4 আলফা, এই কস 4 আলফা উপরে চলে যাবে আর নিচে কি থাকবে, কস 8 আলফা। বোঝা গেল? এবারে আমি কি করব, এই কস 8 আলফা, এই 8 আলফাকে আমরা কি লিখব, 2 থিটা আকারে লিখব, অর্থাৎ 2 ইন্টু 4 আলফা, তাই তো, আমরা কস অফ 8 আলফাকে লিখব কস অফ 2 ইন্টু 4 আলফা। দেখো কস 2 থিটার সূত্র চলে আসছে, বোঝা যাচ্ছে তো। তাহলে 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটার সূত্র হলো 2 সাইন স্কয়ার থিটা, তাহলে 2 সাইন স্কয়ার থিটা বলতে 4 আলফা বাই, এটাকে আমরা 1 মাইনাস কস 4 আলফা, অর্থাৎ কস 4 আলফাকে আমি কীভাবে লিখতে পারি, কস অফ 2 ইন্টু 2 আলফা। বোঝা গেছে? তাহলে এটা আমি লিখব 2 সাইন স্কয়ার 2 আলফা কস 4 আলফা বাই কস 8 আলফা। ওকে, এবারে আমি কি করব, দেখো এখানে 2 সাইন 4 আলফা ইন্টু কস 4 আলফা এক জায়গায় রাখছি, কারণ কি আমরা জানি 2 সাইনে কসে, অর্থাৎ 2 সাইন থিটা কস থিটা সূত্র জানি, তাই আমি এখান থেকে একটা সাইন 4 আলফা নিলাম, এখান থেকে কস 4 আলফা আমি পাশাপাশি রাখলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে, সাইন 4 আলফা বাই 2 ইন্টু সাইন স্কোয়ার 2 আলফা ইন্টু কস অফ 8 আলফা। বোঝা গেল? এবারে 2 সাইন থিটা কস থিটা সূত্র অ্যাপ্লাই করো, সাইন অফ 8 আলফা ইন্টু সাইন 4 আলফা,
এটাকে আমি কিভাবে ভাঙবো, 2 ইন্টু 2 আলফা, তাই তো। সাইন 2 থিটা সূত্র আমরা জানি, 2 সাইন থিটা ইন্টু কস থিটা বাই 2 সাইন স্কোয়ার 2 আলফা ইন্টু কস অফ 8 আলফা। তাহলে এই দুই দুই কেটে গেল। এবারে সাইন 8 আলফা বাই কস 8 আলফা সমান আমরা কি লিখতে পারি, ট্যান 8 আলফা বাই সাইন 8 আলফা বাই কস 8 আলফা সমান ট্যান 8 আলফা। ট্যান 8 আলফা মিলে গেল, আমাকে মেলাতে হবে ট্যান 2 আলফা নিচে। তাহলে এই যে এই সাইন 2 আলফা একটা আর একটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে নিচে, সাইন 2 আলফা, আর উপরে আছে কস 2 আলফা। এই কস 2 আলফাটাকে নিচে নিয়ে আসবো, তাহলে সাইন 2 আলফা বাই কস 2 আলফা সমান কত হলো, সাইন বাই কস ট্যান 2 আলফা। তাহলে কীভাবে প্রমাণ করলাম তোমরা বুঝতে পেরেছো? তোমরা দেখতে পাচ্ছ 16 cos পাই বাই 15 ইন্টু কস 2 পাই বাই 15 ইন্টু কস 4 পাই বাই 15 ইন্টু কস 8 পাই বাই 15 সমান আমাকে -1 দেখাতে হবে। তো তোমরা আগে অঙ্কটি টুকে নিবে, আমাকে এটা -1 প্রমাণ করতে হবে। তাহলে পাই বাই 15 গুণিতক আছে, দেখো পাই বাই 15 2 পাই বাই 15 4 পাই বাই 15 8 পাই বাই 15। আমি পাই বাই 15 সমান আমি থিটা ধরে নিচ্ছি, লেট। ওকে, এবার আমি মানটা বসিয়ে দিব, 16 cos থিটা cos of 2 থিটা cos of 4 থিটা cos of 8 থিটা। লক্ষ্য করো আমি কিন্তু এইগুলোকে গুণিতক কোণে ভাঙবো না, গুণিতক কোণের সূত্রে আমি ভাঙবো না, তাই তো। আমি একে সাইন থিটা দিয়ে গুণ করব আর হরে সাইন থিটা দিয়ে গুণ করব, বোঝা গেল? তাহলে এখানে যদি আমি সাইন থিটা দিয়ে গুণ করি আর এখান থেকে যদি আমি 2 নিই, তাহলে 2 সাইন থিটা কস থিটা, সূত্র কি সাইন 2 থিটা। তাহলে পরপর সূত্র আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো এখানে 8 বাই সাইন থিটা 16 ছিল, আমি 8 নিয়েছি, তাহলে এখানে কী হবে 2 সাইন থিটা কস থিটা। ওকে, এই সাইন থিটা আমি হরকে ভাগ করেছি, সরি হরে গুণ করেছি এবং সাইন থিটা লবে গুণ করেছি। সাইন সাইন কেটে গেল আর দুগুণে 16, তাহলে এই ফর্ম আর এই ফর্ম অপরিবর্তিত থাকছে, ইন্টু কস অফ 2 থিটা কস অফ 4 থিটা ইন্টু কস অফ 8 থিটা। এবারে আমি কি লিখছি যে 8 বাই সাইন থিটা, এটা সূত্র কি সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা সূত্র হলো সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু ওগুলো পড়ে থাকবে 8 থিটা 8 থিটা। ওকে, এবার আমি 8 আছে, আমি কি করতে পারি 4 ইন্টু 2 সাইন থিটা কস থিটা, তাই তো। 8 থেকে আমি 2 নিলাম, তাহলে 4 ইন্টু 2, তাহলে 2 সাইন থিটা কস থিটা সূত্র হলো সাইন 2 থিটা, অর্থাৎ 4 অফ সাইন কি থাকবে 2 থিটা, 2 ইন্টু 2 থিটা মানে 4 থিটা বাই সাইন থিটা। আবার লক্ষ্য করো, তাহলে 4 সমান আমরা কি লিখতে পারি 2 ইন্টু 2, তাহলে 2 বাই সাইন থিটা ইন্টু, তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, সূত্র কি সাইন 2 থিটা, অর্থাৎ সাইন 2 ইন্টু 4 থিটা, অর্থাৎ সাইন অফ 8 থিটা ইন্টু কস অফ 8 থিটা, তাই তো। এবারে 2 সাইন থিটা কস থিটা সূত্র হলো সাইন অফ 2 থিটা মানে সাইন অফ 2 ইন্টু 8 থিটা মানে 16 থিটা বাই সাইন থিটা। ওকে, আমরা এখানে পাই বাই 15 সমান থিটা ধরেছি, তাহলে এখান থেকে আমি কি পেতে পারি পাই সমান 15 থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন 15 থিটা যোগ থিটা বাই সাইন থিটা। এবার আমি এই 15 থিটার জায়গায় মান বসাবো পাই সাইন অফ পাই যোগ থিটা বাই সাইন থিটা। তাহলে সাইন অফ পাই যোগ থিটা তৃতীয় পদে আছে, তাহলে মাইনাস সাইন থিটা বাই সাইন থিটা কেটে যাবে, কত হবে -1, আমাদের মিলে গেল। এবারে নেক্সট প্রবলেমটি দেখো 1 প্লাস কস 2a যোগ কস এ বাই সাইন এ যোগ সাইন 2a হলে আমাকে দেখাতে হবে এটা সমান কট এ। তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। আমি এখানে 1 প্লাস কস 2 থিটা সূত্র অ্যাপ্লাই করব, তাহলে 1 প্লাস কস 2 থিটা সূত্র আমরা কি জানি 2 কস স্কয়ার থিটা। তাহলে এখানে আমি কি লিখব 2 কস স্কয়ার এ, তাই তো, থিটার জায়গায় এ আছে, 1 প্লাস কস 2 এর সূত্র হলো 2 কস স্কয়ার এ যোগ কস এ বাই সাইন এ যোগ সাইন 2 এর সূত্র মানে সাইন 2 থিটা সূত্র, সাইন 2 থিটা সূত্র কি 2 সাইন থিটা কস থিটা, অর্থাৎ 2 সাইন এ কস এ। এখানে কস এ কমন নাও,
তাহলে পড়ে থাকছে কি 2 কসে যোগ 1, আর এখানে সাইনে কমন নাও, তাহলে কি পড়ে থাকছে 1 প্লাস 2 কসে, অর্থাৎ 2 কসে প্লাস 1 বাই 2 কসে যোগ 1 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে কসে বাই সাইনে সমান কটে। নেক্সট প্রবলেমটি দেখো, কি দেওয়া আছে √3 বাই সাইন 20 বিয়োগ 1 বাই কস 20 সমান 4, আমাকে 4 প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমি এটা লসাগু করে দাও, সাইন 20 ইন্টু কস 20, লসাগু করলে হচ্ছে √3 কস 20 বিয়োগ সাইন 20। লক্ষ্য করো সাইন থিটা কস থিটা, শুধুমাত্র সাইন থিটা কস থিটা সূত্র আমরা জানি না, আমরা কার সূত্র জানি 2 সাইন থিটা কস থিটা, তাহলে আমি এটাকে 2 দিয়ে গুণ করব হরে, তাই তো হরকে আমি 2 দিয়ে গুণ করব। একই রকমভাবে এখানে কি করব দেখো, এটা √3 বাই 2, আমি একে যদি 2 দিয়ে ভাগ করি, একেও যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমি একটা সূত্র পেয়ে যাব কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, অথবা সাইনে কস বি মাইনাস কসে সাইন বি। তাহলে আমি কি করব দেখো, আমি এখানে 2 দিয়ে ভাগ করছি লবকে, তাহলে আমি 2 দিয়ে লবকে ভাগ করলাম, তাহলে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, বোঝা গেল 2 কমন হলে কেটে গেল। আবার নিচে আমি 2 দিয়ে গুণ করছি সূত্র ফেলার জন্য, তাহলে এখানে 2 বেশি নিয়েছি, আমি উপরে 2 দিয়ে গুণ করে দেব, তাহলে 2 ইন্টু 2, তাহলে কত দিয়ে গুণ করলাম 4 দিয়ে, তাহলে 4 অফ, এটাকে লিখতে পারি কস অফ কস কতর মান √3 বাই 2 30-এর মান, ইন্টু কস 20 বিয়োগ সাইন 30 ইন্টু সাইন 20। আমি কসে কস বি মানে সাইনে সাইন বি সূত্র ফেললাম, এখানে 2 সাইনে কসে, অর্থাৎ 2 সাইন থিটা কস থিটা সূত্র হলো সাইন 2 থিটা সাইন অফ 40 ডিগ্রি। তাহলে কসে কস বি মানে সাইনে সাইন বি সূত্র হলো কস অফ এ প্লাস বি, অর্থাৎ কস 50 বাই সাইন 40। লক্ষ্য করো এখানে আমাকে প্রমাণ করতে হবে 4, তাহলে কস 50 মানে কি লেখা যায় কস অফ 90 বিয়োগ 40, অর্থাৎ সাইন 40, তাই তো। তাহলে কস 50 সমান আমরা লিখতে পারি কস অফ 90 বিয়োগ 40, তাহলে এটা কত হবে সাইন 40, তাহলে সমান 4। বোঝা গেছে যে tan a ইন্টু 1 প্লাস sec 2 এর সমান tan 2 দেখাতে হবে, তাহলে tan a অফ 1 প্লাস sec 2 থিটার সূত্র আমরা জানি না, আমরা কার জানি cos 2 থিটার সূত্র জানি আমরা, তাহলে secকে আমি cos এ নিয়ে যাব 1 বাই cos 2a। ওকে, তাহলে tan a অফ লসাগু করো 1 প্লাস cos 2a বাই cos 2a। এবারে tan a ইন্টু 1 প্লাস cos 2 এর সূত্র হলো 2 cos স্কয়ার a বাই cos 2a। এবার আমি এই ট্যানকে কি করব সাইন বাই কসের সূত্রে ভেঙে নেব, tan থিটা সমান সাইন থিটা বাই cos থিটা ইন্টু 2 cos স্কয়ার a বাই cos 2a। এই cos a আর এখানে দুটো cos স্কয়ার, দুটো cos a আছে, তাহলে একটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে 2 sin a cos a বাই cos 2a। তাহলে 2 sin a cos এর সূত্র হলো sin 2a বাই cos 2a সমান tan of 2a। ওকে, এবার আমি এই প্রবলেমটি সলভ করে দেখাচ্ছি। তাহলে এখানে দেওয়া আছে যে sin টু দি পাওয়ার 4x যোগ cos টু দি পাওয়ার 4x, এবং এর মান দেওয়া আছে a সমান sin x যোগ cos x। লক্ষ্য করো তাহলে sin টু দি পাওয়ার 4x যোগ cos টু দি পাওয়ার 4x কোন রিলেশনে উত্তর আছে, এর রিলেশনে, যেখানে এর মান দেওয়া আছে sin x যোগ cos x। তাহলে প্রথমে a স্কয়ার যোগ b স্কয়ার সূত্র আমি অ্যাপ্লাই করব, sin স্কয়ার x তার হোল স্কয়ার যোগ cos স্কয়ার x তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার যোগ b স্কয়ার সূত্র কি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে এটা মানে কত 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x। এবার আমি এটাকে
এ সমান দেওয়া আছে সাইন এক্স যোগ কস এক্স, তাহলে আমি এ স্কোয়ার করবো। এ স্কোয়ার সমান সাইন এক্স যোগ কস এক্সের হোল স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার যোগ বি স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার এক্স যোগ কস স্কোয়ার এক্স 1 যোগ 2 সাইন এক্স কস এক্স। ওকে, এবার এখানে আমি লক্ষ্য করো এখানে কি আছে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, হ্যাঁ, কিন্তু এখানে আমার কার মান আছে 2 সাইন এক্স কস এক্স। তাহলে আমি এই 2কে এখানে আরেকটা 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 সাইন এক্স কস এক্সের হোল স্কোয়ার লিখতে পারবো। তাহলে 2 দিয়ে গুণ করলে আমি এখানে বাইরে হাফ দিয়ে গুণ করব, দেখো হাফ দিয়ে বাইরে গুণ করছি এবং ভিতরে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 ইন্টু 2 মানে 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স 2 বিয়োগ এটা 2 সাইন এক্স কস এক্সের হোল স্কোয়ার। ওকে, এই 2 সাইন এক্স কস এক্সের মানটা বসিয়ে দেবো এখানে। 2 সাইন এক্স কস এক্স সমান এ স্কোয়ার বিয়োগ 1। 2 সাইন এক্স কস এক্সের মান কত? এ স্কোয়ার বিয়োগ 1 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে 2 বিয়োগ এ টু দি পাওয়ার 4 যোগ 2 বিয়োগ 2 স্কোয়ার যোগ 1, তাহলে আমি লিখতে পারি 2 বিয়োগ এ টু দি পাওয়ার 4 যোগ 2 স্কোয়ার বিয়োগ 1, আমি লিখতে পারি 2 বিয়োগ 1 সমান 1 যোগ 2 স্কোয়ার বিয়োগ এ টু দি পাওয়ার 4। তাহলে মিলে গেছে আমাদের 1 প্লাস 2 স্কোয়ার বিয়োগ এ টু দি পাওয়ার 4/2। এবারে নেক্সট প্রবলেমটি দেখো যে ট্যান স্কোয়ার আলফা সমান 1 প্লাস 2 ট্যান স্কোয়ার বিটা হলে আমাকে প্রমাণ করতে হবে cos 2 বিটা সমান 1 প্লাস 2 cos 2 আলফা। তাহলে ট্যান স্কোয়ার আলফা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা আমাকে প্রমাণ করতে হবে কসের রিলেশনে, বোঝা গেল? তাহলে আমি বোথ সাইড কী করবো, 1 যোগ করব। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা সমান 1 যোগ 1 যোগ 2 ট্যান স্কোয়ার বিটা, তাহলে 1 যোগ 1 2 যোগ 2 ট্যান স্কোয়ার বিটা, এখানে 2 কমন নাও, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। লক্ষ্য করো তোমরা এটা জানো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার সূত্র হলো সেক স্কোয়ার থিটা, অর্থাৎ এখানে কত হবে সেক স্কোয়ার আলফা সমান 2 অফ 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা মানে সেক স্কোয়ার বিটা। যেহেতু আমাদের কসের রিলেশনে নিয়ে যেতে হবে, আমি সেকে কী নিয়ে যাবো 1 বাই কস স্কোয়ার আলফা করবো, কসে নিয়ে যাবো 2 বাই কস স্কোয়ার বিটা। লক্ষ্য করো এবার কোনো না কোনো গুণ করে দাও, 2 কস স্কোয়ার আলফা সমান কস স্কোয়ার বিটা। ওকে, তাহলে 2 কস স্কোয়ার আলফা সমান কস স্কোয়ার বিটা। এই 2 কস স্কোয়ার আলফা সূত্র আমরা জানি, কিন্তু কস স্কোয়ার বিটা সূত্র আমরা জানি না। কস স্কোয়ার বিটাকে সূত্রে নিয়ে আসার জন্য আমি 2 দিয়ে বোথ সাইড গুণ করব, তাহলে 2 ইন্টু 2 কস স্কোয়ার আলফা সমান 2 কস স্কোয়ার বিটা। ওকে, তাহলে 2 কস স্কোয়ার আলফা সমান আমরা কি জানি 1 প্লাস cos 2 আলফা এবং 2 cos স্কয়ার বিটা সমান আমরা জানি 1 প্লাস cos 2 বিটা। তাহলে 2 প্লাস 2 cos 2 আলফা সমান 1 প্লাস cos 2 বিটা। আমাকে প্রমাণ করতে হবে cos 2 বিটা সমান 1টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে 2 বিয়োগ 1 মানে 1 যোগ 2 cos 2 আলফা আমাদের প্রমাণ হয়ে গেল। এবারে দেখো tan থিটা সমান 1 এর সাথে দেওয়া আছে, tan ফাই সমান 1/3 দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে cos 2 থিটা সমান sin 4 ফাই। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড আগে প্রমাণ করছি। লেফট হ্যান্ড সাইডে কি আছে cos 2 থিটা, কিন্তু এখানে কার মান দেওয়া আছে tan থিটার। তাহলে cos 2 থিটার সূত্র আমি tan এর রিলেশনে নিয়ে আসবো, tan এর সূত্রে ফেলবো। তাহলে cos 2 থিটার সূত্র হলো 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এবার এই tan স্কয়ার থিটা tan থিটার মান বসিয়ে দাও, তাহলে 1 বিয়োগ 1 বাই 7 হোল স্কয়ার বলতে 1 বাই 49, 1 যোগ 1 বাই 49, তাহলে কত হলো 48 বাই 50, কত হবে 24 বাই 25। এবার আমি রাইট হ্যান্ড সাইড করব সাইন অফ 4 ফাই। লক্ষ্য করো তাহলে এখানে সাইন অফ 4 ফাই সূত্র আমরা জানি না, তাহলে 2 থিটা সূত্র জানি, তাহলে 2 ইন্টু 2 ফাই এটাকে মানে থিটা ধরো, তাহলে সাইন 2 থিটা সূত্র অ্যাপ্লাই করো, তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা অর্থাৎ 2 ফাই। এখানে দেখো tan ফাইয়ের মান দেওয়া আছে, সাইন 2 ফাইয়ের মান দেওয়া নেই, কস 2 ফাইয়ের মান দেওয়া নেই, তাহলে আমি এই tan এর রিলেশনে সূত্রে ভাঙবো। তাহলে সাইন 2 থিটার সূত্র tan এর রিলেশনে কি 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এখানে কি হবে 2 tan ফাই
বাই 1 প্লাস tan স্কোয়ার ফাই, এবং এখানে cos 2 ফাই সূত্র টানের রিলেশনে হবে 1 মাইনাস tan স্কোয়ার ফাই বাই 1 প্লাস tan স্কোয়ার ফাই। এবার tan ফাইয়ের মানটা বসিয়ে দেয় 1/3, তাহলে এটা কত হচ্ছে 2 দুগুণে 4 ইন্টু 1/3 ইন্টু tan ফাইয়ের মান 1/3, তাহলে এটা কত হচ্ছে 1 বিয়োগ 1/9 বাই 1 প্লাস 1/9 ইন্টু 1 প্লাস 1/9। এটা কত হলো, তাহলে 4 ইন্টু 1/3 ইন্টু 8/9 বাই 10/9 ইন্টু 10/9। তাহলে এটা আমরা লিখতে পারি 32/27 ইন্টু 81/100। তাহলে 3 × 7 = 81, 4 × 8 = 32, 4 × 25 = 100, 4 × 8 = 32, 4 × 25 = 100, তাহলে 3 × 8 = 24/25। তাহলে 24/25 সমান 24/25, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখালাম। নেক্সট প্রবলেমটি দেখো যে tan থিটা সমান দেওয়া আছে sin আলফা বিয়োগ cos আলফা বাই sin আলফা যোগ cos আলফা হলে প্রমাণ করতে হবে 2 cos থিটা সমান 1 প্লাস sin 2 আলফা। তাহলে আমি এখানে কি করব, বোথ সাইড স্কোয়ার করে দেব। আমি যোগ ভাগ করে করলে হবে, কিন্তু এখানে আমি বোথ সাইড স্কোয়ার করে দেব। তাহলে tan স্কোয়ার থিটা সমান sin আলফা বিয়োগ cos আলফা তার হোল স্কোয়ার বাই sin আলফা যোগ cos আলফা তার হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার যোগ b স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 1 মাইনাস sin 2 আলফা বাই 1 প্লাস sin 2 আলফা। এটা আমরা আগেই জানি। এবার এটাকে আমরা কি করব, যোগ ভাগ করব। বোঝা গেল? তাহলে ভাগযোগ করি, 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস sin 2 আলফা বিয়োগ 1 যোগ sin 2 আলফা বাই, তাহলে নিচে কত হবে 1 প্লাস sin 2 আলফা যোগ 1 বিয়োগ sin 2 আলফা, উপরে 1 1 কেটে যাবে, নিচে sin 2 আলফা কেটে যাবে। তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। কসের রিলেশন আমরা জানি, এটা cos অফ 2 থিটার সূত্র, তাই তো? তাহলে উপরে কি পড়ে আছে, উপরে পড়ে আছে 2 sin 2 আলফা বাই 2, যদি কেটে গেল। এবার লক্ষ্য করো আমাদের কি প্রমাণ করতে হবে, 2 cos থিটা। তাহলে অ্যাকচুয়ালি cos 2 থিটার সূত্র, কসের রিলেশনে কি 2 cos থিটা বিয়োগ 1 সমান sin 2 আলফা। sin 2 আলফা মিলে গেছে। এবার আমি বের করব 2 cos থিটা সমান -1, ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে 1 প্লাস sin 2 আলফা, মিলে গেল। এবারে দেখো tan স্কয়ার থিটা সমান দেওয়া আছে 1 প্লাস 2 tan স্কয়ার ফাই। এখানেও আমি কি করব, বোথ সাইড 1 যোগ করব। তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান 1 যোগ 1 যোগ 2 tan স্কয়ার ফাই। তাহলে 2 কমন নিলে 1 প্লাস tan স্কয়ার ফাই। এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান আমরা জানি sec স্কয়ার থিটা সমান 2 অফ 1 প্লাস tan স্কয়ার ফাই সমান sec স্কয়ার ফাই। তাহলে 1 বাই cos স্কয়ার থিটা সমান 2 বাই cos স্কয়ার ফাই, কোনা কোনি গুণ করো, তাহলে cos স্কয়ার থিটা সমান 2 cos স্কয়ার থিটা সমান cos স্কয়ার ফাই। আমি বোথ সাইড কি করব, এবার এখানে আমি 2 cos স্কয়ার থিটা সূত্র করব 1 প্লাস cos 2 থিটা, কারণ এখানে cos 2 থিটা আছে। তাহলে 2 cos স্কয়ার থিটা সমান আমি এই রিলেশনে নিয়ে যাব 1 প্লাস cos 2 থিটা সমান cos স্কয়ার ফাই। এবার cos স্কয়ার ফাই তো নেই, এখানে sin স্কয়ার ফাই আছে। তাহলে cos স্কয়ার ফাইকে আমি সাইনে নিয়ে যাব 1 বিয়োগ sin স্কয়ার ফাই। তাহলে cos 2 থিটা যোগ sin স্কয়ার ফাই ইকুয়াল টু 0। tan x সমান কি দেওয়া আছে b বাই a, আমাকে এটা প্রমাণ করতে হবে। আমি 2 কে নিচ্ছি, a স্কয়ার cosec 2x যোগ b স্কয়ার sec 2x। লক্ষ্য করো cosec x cosec 2 থিটা sec 2 থিটা সূত্র আমাদের জানা নেই। তাহলে cosec 2x কে আমি কি লিখব, sin 2x যোগ b স্কয়ার বাই cos 2x। ওকে,
তাহলে এই সাইন টু থিটা সূত্র ট্যান রিলেশনে নিয়ে যাবো, কারণ ট্যান এক্সের ভ্যালু আমাদের দেওয়া আছে, কস টু এক্সের কেউ আমি ট্যান রিলেশনে সূত্র ভাঙবো। তাহলে এ স্কোয়ার বাই সাইন টু এক্সের সূত্র হলো টু ট্যান এক্স বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স যোগ বি স্কোয়ার বাই কস টু এক্সের সূত্র হলো সাইন টু এক্সের সূত্র হলো টু ট্যান এক্স বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স, আর কস টু এক্সের সূত্র হলো ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স। তাহলে এ স্কোয়ার অফ ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু ট্যান এক্স প্লাস বি স্কোয়ার অফ ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স। ওকে, এবার আমি ট্যান এক্সের মান বসাবো। তাহলে স্কোয়ার অফ ওয়ান প্লাস ট্যান এক্সের মান কত, বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই টু ট্যান এক্স যোগ এখানে ট্যান এক্সের মান হলো বি বাই এ, বি স্কোয়ার অফ ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার আমি কি করবো, দেখো উপরে লসাগু করো, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ বাই টু বি যোগ এখানে কি হবে বি স্কোয়ার অফ এ স্কোয়ার যোগ বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই স্কোয়ার কাটবে, এ স্কোয়ার কাটবে। তাহলে আমাদের কি পড়ে থাকছে, দেখো এখানে স্কোয়ার যোগ বি স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে কি পড়ে থাকছে এ বাই টু বি, আর পড়ে থাকছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার বিয়োগ বি স্কোয়ার। বোঝা গেল? তাহলে এবার এটা ক্যালকুলেশন করে নেবে, অঙ্ক হয়ে যাবে। নেক্সট প্রবলেমটি দেখো যে টু ট্যান আলফা সমান থ্রি ট্যান বিটা দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে ট্যান আলফা মাইনাস বিটা সমান সাইন টু বিটা বাই ফাইভ বিয়োগ কস টু বিটা। লক্ষ্য করো ট্যান আলফা সমান ট্যান বিটা দেওয়া আছে, টু ট্যান আলফা সমান থ্রি ট্যান বিটা, বাট এখানে উত্তরটা কি লেফট হ্যান্ড সাইডে আলফা বিটা রিলেশনে আছে, বাট উত্তরটা বিটা, শুধু বিটাই আছে, তাই তো? তাহলে আমি এখানে আলফাকে এলিমিনেট করব এবং বাম পক্ষটাকে বিটাতে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে আলফা এলিমিনেট করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ট্যান অফ আলফা মাইনাস বিটা সমান আমরা লিখতে পারি ট্যান এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করো, ট্যান এ বিয়োগ ট্যান বি বাই ওয়ান প্লাস ট্যান বি। এবার এখানে ট্যান আলফার মানটা বসিয়ে দাও, ট্যান আলফা সমান 3/2 ট্যান বিটা, কারণ উত্তরটা আছে বিটাতে, আলফা নেই, তাই আমি ট্যান আলফাকে এলিমিনেট করব। তাহলে ট্যান আলফার জায়গায় মান বসাও 3/2 ট্যান বিটা বিয়োগ ট্যান বিটা বাই ওয়ান প্লাস ট্যান আলফার জায়গায় মান বসাও, তাহলে 3/2 ট্যান বিটা ইন্টু ট্যান বিটা। তাহলে এটা কত হবে 3 ট্যান বিটা বিয়োগ 2 বিটা, অর্থাৎ ট্যান বিটা বাই 2 বাই হাফ অফ 2 প্লাস 3 ট্যান বিটা ইন্টু ট্যান বিটা। ওকে, হাফ হাফ কেটে গেল। তাহলে আমি কি পাচ্ছি যে ট্যান বিটা সমান আমরা পেলাম 2 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা, বাট আমাদের উত্তর কিসে আছে, সাইন কসে। তাহলে আমাদের ট্যান রাখলে হবে না, এই ট্যানকে আমি সাইন কসে কনভার্ট করব। তাহলে ট্যান বিটা সমান আমরা কি লিখতে পারি, সাইন বিটা বাই কস বিটা বাই 2 প্লাস 3 সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা। এবার আমি এটা লসাগু করব, তাহলে সাইন বিটা বাই কস বিটা ইন্টু এই নিচে লসাগু করলে কস স্কোয়ার বিটা থাকছে, সেটা আমি উপরে নিয়ে যাব, কস স্কোয়ার বিটা বাই লসাগু করলে কি থাকছে 2 কস স্কোয়ার বিটা যোগ 3 সাইন স্কোয়ার বিটা। তাহলে এই একটা কস কেটে গেল, উপরে কি থাকছে সাইন বিটা কস বিটা বাই 2 কস স্কোয়ার বিটা কে আমি লিখতে পারি 1 প্লাস কস 2 বিটা যোগ
থ্রি সাইন স্কোয়ার বিটা। লক্ষ্য করো যে উপরে সাইন টু বিটা আছে, তাহলে এটা কিসের সাইন টু বিটা সূত্র হলো টু সাইন বিটা কস বিটা, বাট আমি এখানে কি পেয়েছি সাইন বিটা কস বিটা। তাহলে আমি এখানে 2 দিয়ে গুণ করব, আমি লবকে যদি 2 দিয়ে গুণ করি হরকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে লব ও হরকে 2 দিয়ে গুণ করে পাই 2 প্লাস 2 কস 2 বিটা প্লাস 3 ইন্টু 2 সাইন স্কোয়ার বিটা। তাহলে 2 সাইন বিটা কস বিটা মানে সাইন 2 বিটা বাই 2 প্লাস 2 কস 2 বিটা যোগ 3 ইন্টু সাইন 2 সাইন স্কোয়ার থিটার সূত্র হলো 1 মাইনাস কস 2 বিটা। তাহলে কি পেলাম আমি সাইন 2 বিটা বাই 2 প্লাস 2 কস 2 বিটা যোগ 3 বিয়োগ 3 কস 2 বিটা। তাহলে সাইন 2 বিটা বাই 5 বিয়োগ কস 2 বিটা আমাদের কিন্তু মিলে গেল।